কত বিঘা ধান? 4 বিঘে। 4 বিঘে। হ্যাঁ। কোথায় লাগিয়েছেন? এই সামনে নাম কি জায়গার? নয়াগাঁও। নয়াগাঁও। কোন নয়াগাঁও? এই যে তিনমুনি নয়াগাঁও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়াগাঁওতে রাস্তার ধান লাগিয়েছেন। হ্যাঁ। তো সেই একই পরিস্থিতি সাইডে। হয়েছে। সেম পরিস্থিতি আমার ঠাইঠে আর নাই। ঠাই নাই। কি ধান লাগিয়েছিলেন? আমি কিনে আছি বালিয়ে 2। বালিয়ে টু। মানে এই বালিয়ে টুটা আসলে বিছনের জন্য এরকম, না মাটির জন্য, না পানির জন্য, না কোনো চরক পড়েছিল? কোনো ট্রক পরে নেই, আল্লাহ মাহবুব জানে কি জন্য এরকম হইল এখন। আপনারা জানেন না আর কি। হ্যাঁ তারপর এখন ধানটা যে এরকম হয়েছে যে বিছনের জন্য হয়েছে না জমির জন্য হয়েছে না কোনো কি সমস্যা হয়েছে আমাদের কোনো আইডিয়া নাই। তো আমাদের খালি একটাই চিন্তা যে আমরা কিভাবে খালি আমার না আরও মেলা মানুষের এরকম হয়েছে যে কীভাবে আমরা এখন বাকি যে আমরা এই ধানের উপরে যেটা ডিপেন্ড করছিলাম তো কিভাবে বাকি দিনগুলো আমরা কি খাবো না খাবো এই নিয়ে চিনতে। তাছাড়া যদি বিছনের কোনো সমস্যা হয় বা আমার জমির কোনো সমস্যা হয় আমাদের, তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা হয়তো বিছন আমাদের যদি হয়তো ওরা আমার কি করা বিছন দিল হয় তাহলে হয়তো আমাদের বিছন ধানটা আগে পাইলে আমরা যদি ধানটা চাষ করি লাগাবার পারলাম হয় তাহলে হয়তো এরকম হল না হয়। এখন আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের বিছন নিয়ে আসি বিক্রি করে আমরা ওই জায়গা থেকে নিয়ে আসার পরে লাগানোর পরে এই অবস্থা আজকে। তো আমরা কি কমো, আমাদের তো আর ভাষাই নেই। কিছু মানুষ আছে মাথা ধার দিয়ে চিন্তা করবে লেগছে, কায়ও কানবে লেগছে, বাচ্চা কাচ্চা কি অবস্থা হবো সামনে আমাদের আইডিয়া নেই এখন ভাই। তো এখানে এই পাচ্ছেন যে ধানগুলো আছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই সেই ধানের অবস্থা, কিন্তু এটা হলো আসল অবস্থা ধানের। এই যে ধানগুলো দেখছেন, এই যে ধান, এই ধানের কিন্তু এটা অবস্থা। তো আপনিও কি ধান লাগিয়েছেন? কোথায় লাগিয়েছেন? আর কি? আমারটা ওই পায়ে আছে। ওই হ্যাঁ, মানে এইখান থেকে কত দূর হবে? ধরো মোটামুটি ওই গোয়ালকার এই সাইডে আমার। কত বিঘে লাগিয়েছো? আমি 5 বিঘে লাগাচ্ছি। 5 বিঘে লাগিয়েছো। তো যাওয়াবারও কি এরকম সমস্যা হয়েছিল? না, না, কি যাওয়াবার ধান না। লাগিয়েছিলে? ধানটার নাম কি ছিল? আমারটা পিছনটা? পান হাইব্রিড। পান হাইব্রিড। এনকে। আপনার ধানটার নাম কি ছিল? এটা তো আমাদের এখন মনে হারিয়ে গিয়েছে, যখন নিচ্ছি তখন তো মনে ছিল, হ্যাঁ। কিন্তু এখন তো মেলা দিন হয়ে গেছে ধানটার মনে নাই আমাদের কি ধান আছে। তো আপনার ধানটা কি ছিল? আমারটা পান হাইব্রিড এনকে, আরো তোমার এই তো চক্র পান ধান হাইব্রিড কয়। কি আর আগেও লাগিয়েছিলেন? আগেও লাগাচ্ছি। তো লাগানোর পর এরকম পরিস্থিতি হয়েছে? না, না, আগে হয় নাই। আগে হয় না। না, এই ভিটাই যে মানুষ কবে লেগছে পুরোইন বিছনের জন্য এরকম হবে লেগছে। পুরেন বিছন। ভীষণের জন্য না কিসের জন্য এটা মানুষের ধারণা, আমাদের তো আর আইডিয়া নাই। হ্যাঁ। এখন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মত কয়, কিন্তু আমরা তো একুরেট বলতে পারবো না যে কি হয়েছে আর কি। হ্যাঁ না, যেমন এই যে গরিব মানুষ যেভাবে ইনার দোকান 2 বিঘা জমি লাগাইছে ওই পাশে আর কি। ইনাকে দেখছেন সেম ইনারও ধান আপনারও ধানের মানে কত এক বিঘায় কত ধান উঠবে আর কি, যদি এরকম 1 বিঘা 40 মণ 50 মণ করে ধান হয় তো 1 এবার বিঘে। কত হবে? এবার 10 মণও হবে না। 10 মণ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এত বড় দুঃখের কথা, কিন্তু এটা আসলে খুবই দুঃখ। এই যে জিএস গুলোর হয়েছে কি, জিএস গুলো ধান কি জন্য বেচায়? এডি গুলে হ্যাঁ। এডি গুলে বিছন ধান এলে এরি ধানের বিছন আনে হ্যাঁ। বুদ্ধমত থুয়ে ওরা বড় বড় মানুষক দেয়, গরিব মানুষক কেন দেয় না? এই বিষয়টা আমি জরুর চাই তাড়াতাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো একটা মহত্বপূর্ণ কথা যে কৃষকদের জন্য বেতন দেওয়া হয় সরকারের তরফ থেকে, এবং সেই জিনিসগুলো, সেই বিছনগুলো কিছু মানুষ হয়তো পায়, কিছু মানুষ পায় না, তবে বেশি মানুষ পায় না। এরকম পায় না, কৃষক কৃষক পায় না। যেমন কান্দার এরিয়ার মধ্যে মনে করেন 500 বিঘা জমি আছে, তার মধ্যে 20 বিঘা জমি বা 10 বিঘা জমিরও গভর্নমেন্টের তরফ থেকে কোনো সেট বা বিছন পাওয়া হয় না আর কি। নাই, হ্যাঁ, দেয় না, ওরা বলতে পারবে না নাম ধরে যে ইনাকে বা ওনাকে মানে রেজিস্টার মেনটেন করে 1 কেজি বিছন ধান দেওয়া হয়েছিল। না, দেয় কমসে কম 1000 বিঘা জমি আছে এরিয়াত, কাউকে বলতে পারবে না নাম ধরি যে এই যে একজনাক দিয়ে আমরা রেজিস্টার মেনটেন করছি, ওরা এটা বস্তা অসম্ভব। বস্তা নিয়ে আসে, ওরা বস্তায় বস্তায় তো ওরা বিক্রি আমরা করে না, এগ্রিকালচার খায়, থেকে ওরা কিছুই জানে। পাই না, কোনো কিছুই না, বঞ্চিত আমরা। তো আমরা মিডিয়ার দ্বারায় আমরা সরকার হোক বা ডিপার্টমেন্ট হোক জানাইতে চাই যদি আমাদের ফিউচারত আমরা যেন মানে এগ্রিকালচার থেকে আমরা লাভবান হই, এটাই আমার কথা আর কি। তো আপনি যেটা, আপনার যেটা ধানের যেটা সমস্যা, সেটা আসলে পানি শানি আপনি না, ঠিকভাবে পানি শানি মোটর আছে, আমার মিশিং মোটর আছে। লাগানো হ্যাঁ। আছে। তো আপনার ধানও কি এরকম হয়েছে? হ্যাঁ, না আমার এত ধানও বেশি? এরুমে সেম এরুম। ধান পাকা না দেখা যায়, ভিতরে চাউল নাই। এরকম হ্যাঁ, পরিস্থিতি। এরম সব। তো আপনার এই যে পরিস্থিতির সময় আপনি সরকারকে কি বলতে চান? যে সরকারকে কি বলবো আরো, এখন যদি ওরা কিছু একটা
ডিপার্টমেন্টত থাকি যদি এখন ওটা আল্লাহ সাহায্য করলে হয়, গরিব মানুষ আমরা না খাওয়া না ওদের উপরে থাকি, এখন ওদের যদি সরকার কিছু একটা দেখলো হয় ওদের ডিপার্টমেন্টের মানুষক দিয়ে, তাহলে এখন আসলে আমরা কিছু সুবিধে হলো হয়, এইটাই কথা। আপনি কত বছর থেকে ধান লাগান? আমি মোটামুটি ছোট থাকিয়ে ধান লাগাতে যাই। তো ছোট থেকেই ধান লাগান, তাহলে আপনার নিশ্চয় ধানের বিষয়ে হ্যাঁ আছে। অভিজ্ঞতা আছে। তো আপনার অভিজ্ঞতা মতে আসলে এই ধানটার কি কারণ আপনি খুঁজে পেয়েছেন যে আসলে কি কারণে এরকম হয়? কারণটা মানে কি, আমরা তো ফি বছরে বিছন নিয়ে আসি লাগাই হ্যাঁ। না, এক বছরও এরম হয় না, এই বছর এলা কুমা এরম হলো, এটা এখন আমরা কুমা জানবো। তো আমাদের মনে হয় আর কি এটা সম্ভবত যদি আমরা অনুমানিক করি বিছনের জন্য হতে পারে আর কি। হ্যাঁ তো এই জন্যই আমরা সরকারকে জানাই যে আমরা যদি এতগুলো মানুষ আবাদ করি খাই, ওরা আমাদেরকে বিছন দেওয়ার জন্য চেষ্টা করুক, যাতে আমরা নেক্সট আর ক্ষতিগ্রস্ত না হই। হ্যাঁ তো এখন তো আর একটা কথা হলো আমাদের কি হয়েছে ধানটা, যে ডিপার্টমেন্ট ওমরা নিজে আসুক, ওমরা আসি ইনকোয়ারি করুক, ওমরা এটা সার্টিফাই করুক যে আমাদের জমির দোষ না ধানের দোষ না আমাদের কোনো চাষের দোষ। তো ওমরা আসি, আমি কই ওমরাও আসুক, ওমরাও দেখুক, দেখার পরে যে কি হয়েছে যাতে সমস্যার হাল ওরাও বাইর করবার পায় আর কি। তো এখানে দেখতে পেলেন আপনার নামটা? মিনাল হক। মিন্নাল হক। তো মিন্নাল হক ভাই কিন্তু আরও একটা মুহূর্তপূর্ণ কথা বললো যে আসলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে নাইবা সরকারের তরফ থেকে এই ধরনের জিনিসকে কিন্তু নিয়ে চিন্তা করা দরকার এবং ইনকোয়ারি করা দরকার যে আসলে এই ধানটা রোদের কারণে এরকম হলো, পানির কারণে এরকম হলো, না বেসনের কারণে এরকম হলো, না সারের কারণে এরকম হলো, না আরও অন্য বহুত কোনো কারণ লুকিয়ে থাকতে পারে, সেই কারণের জন্য এই ধরনের পরিস্থিতি হলো। তো এই পরিস্থিতিগুলো যদি এইভাবেই আগামী বছরেও যদি মানুষ সাফার করতে হয়, তাহলে কিন্তু এইবার যেটা একটা অসুবিধা দেখা যাবে, এইবার যে ধানের যে এফেক্ট পড়েছে, আর এই ধানের এফেক্ট পড়লে কিন্তু আকালের এফেক্ট আপনারা সবাই জানেন। গাঁওলিয়া মানুষ, গ্রামী মানুষ, তারা এই ধানের উপরে এবং আল্লাহর উপরে নির্ভর করে। তো তারা ধান লাগিয়ে আল্লাহর উপরে আল্লাহকে বলে যে আল্লাহ ধানটা ভালো হলে আমরা সেই ধানটা দিয়ে কিন্তু আমরা এই এক বছরটা চলতে পারবো। কিন্তু সেই সময় যখন ধানটা তাদের নষ্ট হয়ে যায়, তাদের কিন্তু আর কোনো আস্থা থাকে না, তাদের বলার কিছু থাকে না, এবং তারা এই জন্যই সরকারকে বলছে যে সরকার যাতে এই ধরনের জিনিসকে নিয়ে ইনকোয়ারি করে, শুধু এই জায়গায় নয়, শুধু ভাইটবাড়িতেই নয়, বিভিন্ন জায়গাতে এইবার ধান নষ্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আরও বহুত শুনেছি, তারপরেও ভাইটবাড়ির যে এই যে ধানের বিষয়টা, এটা আসলে বিশেষ করে আমাকে ডক্টর মিজানুর কাজী, যিনি লোকাল এমএলএ, তিনিও আমাকে ইনফর্ম করেছিল, আসলে দুই একদিন আগে ইনফর্ম করেছিল। যাই হোক, আমি আসতে পারি নাই, তো আজকে আমি আসলাম এবং এসে দেখি আসলেই সেই ধানের পরিস্থিতি কিন্তু একই ধরনের পরিস্থিতি। আর এই পরিস্থিতিকে নিয়ে কিন্তু মানুষের একটা বড় চিন্তা হচ্ছে এবং দুঃখ হচ্ছে। আমরা আরও অন্য মানুষের কাছ থেকেও জানবো যে আসলে আপনি ধান লাগান? ধান লাগাই। আপনার ধানও কি এরকম হয়েছে? আমার ধান হচ্ছে কম হচ্ছে, মানে এক থোপার মধ্যে দুটো তিনটে হয়ে গেছে। এক থোপার দুটা তিনটে হয়ে গেছে। তো কত বিঘে ধান লাগিয়েছেন? আমার 4 বিঘা আছে। 4 বিঘে লাগিয়েছেন। আপনি কত বিঘে লাগিয়েছেন? 5 বিঘে লাগাইছি। 5 বিঘে লাগিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এরা আসলে কিন্তু এই ধানের উপরেই কিন্তু ফুলফিললি সারা বছর নির্ভর করবে। তো এখানে দেখলেন, তো আরও দেখতে পাচ্ছেন এই যে আমাদের চাচি আছে, তারা কিন্তু কষ্ট করে ধান লাগায়। আপনিও ধান লাগিয়েছেন? হ্যাঁ, নাগাছি ওইখানে সেই ধান মাজত থাই হারে হারে, মানে শীষে থাই হারে হারে গেছে। আর আগের বারও কি ধান লাগিয়েছিলেন এরকম? আর আগের বার তো এরকম হয় নাই। আগের বার হয় না। না। তো আপনারা কি ধান লাগিয়েছেন এই বছর? এই বছর মানে বালিয়ে টু নাগানি হয়েছে। বালিয়েটু, ধানটার নাম বালিয়েটু। হ্যাঁ। তো মানে ধানটার বিষয় কি আপনি পরিপূর্ণভাবে জানকারি নিয়েছিলেন, মানে জেনেছিলেন যে এই ধানটাতে কত ধান হয়, কি সমাচার? বিঘের মধ্যে তো 30 মণ 25 মণ করে হয় আর কি। এইবার কত হবে? এইবার কমে হবে। হ্যাঁ, 10 মণে হ্যাঁ, হবে। হ্যাঁ। তাহলে আপনি কত বিঘে লাগিয়েছেন? বেশি না, 70 কই 2 বিঘাই নাগাছি আমি, গরিব মানুষ। হ্যাঁ,
আরো এখানে আমরা 5 বিঘে 6 বিঘে দেখতে পাচ্ছেন এই করা দরকার। শুধু এই রকম ধান আপনারা আরো দেখবেন, অন্য অন্য বহুত জায়গার ধান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এক এক করে আপনারা দেখতে পারবেন এই ধানগুলোর পরিস্থিতি এইখানে এটা। তবু হাটবাড়ির জেলে কান্দারগাঁও এবং যে বোয়াবাড়ি এবং ছোট ছাটি যেগুলো গ্রাম আছে, সব গ্রামেই কিন্তু তারা এই ধানের উপর নির্ভরশীল এবং এই ধান লাগিয়েই কিন্তু তাদের সংসার, তাদের বাচ্চাকে পড়ায়। তারা সারা বছর এই ধানের উপর নির্ভর করে। কিন্তু এই বছর দেখতে পাচ্ছেন এই ধান দিয়ে কিভাবে চলবে সেটা আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে এবং তাদের কোনো ইনকামও কিন্তু নাই। তারা এই 3টা মাস এই ধানের উপরে লাগিয়ে দিয়েছে। মোট কথা 4 মাস একটা ধান লাগানোর পরে তাকে খাটতে হয়। তারপরে যদি ধান না পায় তাহলে তাদের কি অবস্থা হবে আপনারা সবাই জানেন। তার সাথে আপনারা ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাদের এইখানে এই ধরনের সমস্যা হয়েছে, যারা ধান এই ধরনের প্রত্যেক জায়গাতে এরকম ধান হয়েছে, তারা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং সেই মোতাবেক আমরা জানানোর জন্য চেষ্টা করব।